আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সহিহ বুখারীর ৩য় নাম্বার হাদিস বা ৩ নাম্বার হাদিস আলোচনা করব। আর শুরুতেই বলে রাখি যে আমরা কিন্তু ৩ সার্টিফিকেট করে থাকি। পাশাপাশি জন্ম নিবন্ধনে যে আবেদন করবেন এটা করে থাকি, যেটাকে বলা হয় বার্থ সার্টিফিকেট, অনলাইন কপি এটা। তারপরে আমরা এনআইডির জন্য আবেদন করে থাকি, এনআইডির সংশোধন এর জন্য আবেদন করে থাকি। পাসপোর্ট যদি করে থাকেন এ সম্পর্কে আমরা আবেদন করে থাকি। বিসিএস পরীক্ষা সহ যে কোনো চাকরির পরীক্ষায় আবেদন আমরা করে থাকি। আমার পেজে নাম্বার দেওয়া আছে। আমি যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি বা আপলোড করি, যে ফেসবুক পেজ, এখানে আমার নাম্বার দেওয়া আছে। আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। তারপরে আমরা শুরুতেই আমরা হাদিসগুলো দেখি। সহিহ বুখারীর ৩ নম্বর হাদিস। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সর্বপ্রথম যে ওহী আসে তা ছিল নিদ্রা অবস্থায়, বাস্তব স্বপ্নরূপে। নিদ্রা অবস্থায় মানে কি? ঘুম অবস্থায়। আমরা দেখা গেছে আমরা স্বপ্ন দেখি না, এরকমের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ঘুমন্ত ছিল, তাকে স্বপ্ন দেখানো হয়েছে। যে স্বপ্ন তিনি দেখতেন তা একেবারে প্রভাতের আলোর ন্যায় প্রকাশিত হতো। যেমন সকাল যদি হয় তখন কি এই প্রভাতের মানে কি সকাল সকাল হবে, এভাবে এভাবে এভাবে। অতঃপর তার নিকট নির্জনতা পছন্দনীয় হয়ে দাঁড়ায়। তার নিকট সে দেখা যাচ্ছে অনেক লোক শোকের মাঝে আহ তেমনটা যায় না, সে নির্জনতা পছন্দ পছন্দ করে। এবং তিনি তিনি হেরার গুহায় নির্জনে অবস্থান করেন। আমরা জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরার গুহায় অবস্থান করেছিলেন। আপন পরিবারের নিকট ফিরে এসে কিছু খাদ্য সামগ্রী যাওয়ার সঙ্গে নিয়ে যাওয়ার পূর্বে এভাবে সেখানে তিনি এক নাগাড়ে বেশ কয়েকদিন ইবাদতে মগ্ন থাকতেন। হেরার গুহায় তো ওখানে কিন্তু খাবার নাই। যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যখন যেতেন তখন যাওয়ার পূর্বে খাবার দাবার সঙ্গে নিয়ে যেতেন। তারপরে তারপরে আহ তার স্ত্রী না হয় তার যে আহ কিছু আত্মীয় তাকে কি খাবার দিয়ে আসতেন। অতঃপর অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট ফিরে এসে আবার একই সময়ের জন্য কিছু খাদ্যদ্রব্য নিয়ে যেতেন। এভাবে হেরার গুহায় অবস্থানকালে তার নিকট ওহী আসলো। তার নিকট ওহী মানে কি? সংবাদ বা সতর্কবার্তা। তার নিকট ফেরেশতা এসে বলল, পাঠ করুন, পাঠ পাঠ করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বললাম, আমি পড়তে জানি না। রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি পড়তে জানি না বা লিখতেও জানি না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর সে আমাকে জড়িয়ে ধরে এমন ভাবে চাপ দিলেন যে আমার খুব কষ্ট হলো। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। তখন জিব্রাইল আলাইহিস সালাম তাকে জোরে চাপ দিলেন। তখন আল্লাহ রসুল বলছে, আমার খুব কষ্ট হলো। অতঃপর সে অতঃপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল, পাঠ করুন। আমি বললাম, আমি তো পড়তে জানি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলল, আমি পড়তে জানি না।
সে দ্বিতীয়বার আমাকে এমন ভাবে চাপ দিলেন যে আমার খুব কষ্ট হলো। অতঃপর সে আমাকে ছেড়ে দিয়ে বললেন, পাঠ করুন। আমি উত্তর দিলাম, আমি তো পড়তে জানি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর তৃতীয়বারে তিনি আমাকে জড়িয়ে জড়িয়ে ধরে চাপ দিলেন। তারপর ছেড়ে দিয়ে বললেন, পাঠ করুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন মানুষকে রক্ত আহ মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। পাঠ করুন আপনার রব অতিশয় দয়ালু। সূরা আলাক অধ্যায় ৯৬ আয়াত ১ থেকে ৩। অতঃপর এই আয়াত নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাবর্তন করলেন। তার হৃদয় তখন কাঁপছিল। তিনি খাদিজা বিনতু খুয়াইলিদের নিকট এসে বললেন, আমাকে চাদর দ্বারা আবৃত করো। তাকে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল তাকে যে যা শিখিয়ে দিয়েছে, সে থরথরে কাঁপতেছিল যে আমাকে চাদর দিয়ে আবৃত করো, আমাকে চাদর দিয়ে আবৃত করো। তারা তারা তাকে চাদর দ্বারা আবৃত করলেন, এমনকি তার সংখ্যা দূর হলো। তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট ঘটনা বৃত্তান্ত জানিয়ে তাকে বললেন, আমি আমি আমার নিজেকে নিয়ে সংখ্যা বোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর কসম, কখনোই নয়। একজন একজন স্ত্রী জানে তার স্বামী কেমন, তার স্বামীর চরিত্র কেমন, তার কথাবার্তা কেমন, তিনি কাদের সাথে মিশেন, এটা তখন খাদিজা রাদিয়াল্লাহু বললেন, আমি আমি জানি আপনাকে আল্লাহ তাআলা লজ্জিত করতে পারে না, কখনোই নয়। আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করেন, অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন, নিঃসঙ্গকে সহযোগিতা করেন, মেহমানের আপ্যায়ন করেন এবং হক পথের দুর্দশাগ্রস্তে দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। অতঃপর তাকে নিয়ে তাকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনু নাওফাল ইবনু আব্দুল আসাদ ইবনু আব্দুল উজ্জার নিকট গেলেন। তিনি অন্ধকার যুগে ঈসাই ধর্ম গ্রহণ করেছিলেন। তার চাচাতো ভাই ঈসাই ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ইব্রানি ভাষায় লিখতে পারতেন এবং আল্লাহর তৌফিক অনুযায়ী ইব্রানি ভাষায় ইনজিল হতে ভাষান্তর করতে পারতেন, আমরা যাকে বলি ট্রান্সলেট করতে পারতেন। তিনি ছিলেন অতি বৃদ্ধ, একদম বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, হে চাচাতো ভাই, আপনার ভাতিজার কথা শুনুন। ওয়ারাকা তাকে জিজ্ঞেস করলেন, ভাতিজা, তুমি কি দেখো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখছিলেন সবই বর্ণনা করলেন। তখন ওয়ারাকা তাকে বললেন, এটা সেই বার্তাবাহক যাকে আল্লাহ মুসা আলাইহিসসালাম এর নিকট পাঠিয়েছিলেন। আফসোস আমি যদি সেদিন থাকতাম আফসোস আমি যদি সেদিন জীবিত থাকতাম, যেদিন তোমার কওম তোমাকে বহিষ্কার করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা কি আমাকে বের করে দেবে? তিনি বলেন, হ্যাঁ, তুমি যা নিয়ে এসেছো অনুরূপ ওহী কিছু যিনি নিয়ে এসেছেন তার সঙ্গেই বৈরতাপূর্ণ আচরণ করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই সত্যের বাণী প্রচার করব, আমাকে কি তারা বের করে দিবে? তখন আহ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই বললেন,
হ্যাঁ, তোমাকে বের করে দেবে তোমার আত্মীয় স্বজনরা। যিনি এর আগে ইসলামের কথা বলেছে তাকেই তাকেই বের করে দিয়েছে। সেদিন সেদিন যদি আমি থাকি, তবে তবে তোমাকে জোরালোভাবে সাহায্য করব। এর কিছুদিন পর ওয়ারাকা রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু ইন্তিকাল করেন। আর ওহীর আর ওহীর বিরতি ঘটে। আর কি? ওহীর বিরতি ঘটে। এই হাদিসটি এই হাদিসটি রয়েছে মুসলিমে রয়েছে ১ নম্বর খণ্ডে, আহ ৭৩ নম্বর হাদিস, ১৬০ নম্বর হাদিস। আহম্মদ হাদিস গ্রন্থ আহম্মদ আছে ২৬,০১৮ নম্বর হাদিস। আধুনিক প্রকাশনীর ৩ নম্বর হাদিস। ইসলামিক ফাউন্ডেশনের যে প্রকাশিত আহ সহিহ বুখারী, এখানে ৩ নম্বর হাদিসে রয়েছে। আমরা এই হাদিস থেকে অনেক ঘটনা জানলাম, কিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আহ তার উপর ওহী নাজিল হয়েছে, কিভাবে কি ঘটনাবৃত্তি হলো। তার চাইতে খাদিজা রাদিয়াল্লাহু কাছে বলল, খাদিজা রাদিয়াল্লাহু তার স্বাস্থ্য ভাইয়ের কাছে নিয়ে নিয়ে আসলেন, তার স্বাস্থ্য ভাই কি বললো, এটা আমরা কিন্তু পড়েছি। আর এভাবে কিন্তু আপনার ইসলামিক যে একটা জ্ঞান, এটা পুনরাবৃত্তি করতে পারেন। আর দেখা গেছে আমরা এখন আধুনিক যুগ চলতে আছে। তোমার দেখা যাচ্ছে বইয়ের কাছে সময় দিতে পারি না, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সময় ব্যয় করে থাকি। আমরা যদি দেখা গেছে যে আমরা যদি এরকম একটা ভিডিও ভিডিও যদি আমরা ৫ মিনিট ৭ মিনিট বা দেখি, তো আমাদের অতটা সময় নষ্ট হয় না। তোমরা আহ আপনারা কিছু সময় নিয়ে দেখবেন, তাহলে আপনাদের ইসলামিক জ্ঞানটা পরিপূর্ণ হয়ে যাবে। মানুষ বিভ্রান্ত করতে পারবে না। এখন দেখা গেছে অনেক হুজুর আছে বা অনেকে জ্ঞান শিক্ষিত লোক আছে, তারা বিভিন্ন বিভিন্ন রকম ফতোয়া দেবে। এখনো সত্যিকারের আলেম আছে, এখনো সত্যিকারের মানুষ আছে বিধেই আর পৃথিবী আছে। সৎ সৎ থাকবেই, কেমন পর্যন্ত সত্যবাদী মানুষ থাকবে। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করবেন। ওই কমেন্টে মন্তব্য জানিয়ে দেবেন যে আমাদের ভিডিও কেমন হলো, কথা বলার স্পিচটা কেমন হলো, এগুলো জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।